হাতে রোজাটা রাখে না, যাকাত খরচ হয়েছে কয়েকটা টাকা, তাই দিতে মন চায় না। হজ খরচ হয়েছে, হজটা করতে মন চায় না, টাকা লস হয়ে যাবে। আর টাকার দিকে তাকাইলেও বেশি, আল্লাহ যে হুকুম এদিকে তাকাই যায়। টাকাটাই বড় মনে করেছে, আল্লাহকে বড় মনে করে নাই। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে বসলেন, বললেন ছেলেকে, বলেন বাবা তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আর আল্লাহর নবী ইব্রাহিম তার হাত বাঁধলেন, পা বাঁধলেন, চোখ বাঁধলেন, জবাই করা আরম্ভ করবেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার করবারটা তার হাতের মধ্যে। এবার যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা আরম্ভ করবেন, এমন সময় রাখতে বলে বাবা আমার হাতের বাঁধ খুলে দিতে হবে, পায়ের বাঁধ খুলে দিতে হবে। কেন রে বাবা তোমার হাতের বাঁধ খুলে দিতে হবে, পায়ের বাঁধ খুলে দিতে হবে কেন? ইসমাঈল আলাইহিস সালাম রাখতে বলে বাবা আমার হাতের বাঁধ দেওয়ার অবস্থায় যদি আমাকে জবাই করেন, হাত বাঁধা অবস্থায় জবাই করেন কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ ডাকতে বলবে ইসমাঈল আমার হুকুম ছিল তোমাকে জবাই করার জন্য, তুমি জবাই করতে যাও নাই, তোমার হাত তোমার পা কেটে তোমার বাবা তোমাকে ঝুট ধরে জবাই করেছে। কি জবাই তোমার আল্লাহর কাছে আমার জবান থাকবে না, আমার হাতের বাঁধ খুলেন, আমার পায়ের বাঁধ খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের বাঁধ খুলে দেওয়া হলো, পায়ের বাঁধ খুলে দেওয়া হলো। এখন জবাই করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে বলেন গলা কাটে না, আবার বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে একটা পাথর বরাবর ছুরিটাকে এমন ধরে আঘাত করতে কাটে না, ছুরি মানুষ না, পাথরটা কেটে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। গলাটা কাটছে না, পাগল হয়ে গেল, কেন কাটছে না? আল্লাহ তাড়াতাড়ি বলে ইব্রাহিম আমিন যাও, জান্নাতে চলে যাও, একটা তোমরা নিয়ে আসো। আমার গুলি, আমার বন্ধু আমার গুলি খাই পাস হয়ে ফেলেছে, আমার বন্ধু তরবারি নিচে একটা দুইবার তাড়াতাড়ি দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত রক্ত বাইরে না হবে আমার বন্ধু ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুমকে দিয়ে আসলে কি হয়েছে? বলা হয়েছে তোমরা চোখে লাগাই আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আমার গলা ছুঁই ইসমাঈলকে সরাইয়া দিয়া তোমরা ঠিক জায়গায় গলা আছে বা ইসমাঈলের ছিল ইব্রাহিম, এবার তোমার গলা ওই জায়গায় ওইভাবে বসায়া দিয়েছে ইব্রাহিমের ফেরেশতা। এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যখন চাকুটা নামাইছে ফুসফুস করে কেটে গেল, টুকি দিয়ে রক্ত বাইর হয়ে যাওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখের পাতাকে টান দিয়ে খুলে কবুল হয়েছে, নিজের জন্ম হয়েছে, এই বলে তিনি তাড়াতাড়ি চোখের পাতা খুলে ফেলেন। খুলে দেখে হাই হাই কি হয়ে গেল, চাকুর নিচে দুম্বা কোরবানি হয়ে আছে, ইসমাঈল নিরাপদে বসে আছে। আমার ইসমাঈলকে কোরবানি দেওয়ার জন্য কি হইল? আল্লাহর কাছে বলতেছে আল্লাহ, আল্লাহ ডাকতে হবে খলিল আমার ইব্রাহিম আমার আপনার কোরবানি কবুল হয়ে গেছে, আমার পরীক্ষা পাস হয়ে গেছে। এবার আপনাদেরকে বলতে চাই আমরা কয়েকটা টাকা খরচ করে হজ করতে আমাদের আল্লাহর হুকুম পালন করতে আমাদের মনে বাধা সৃষ্টি করে যা শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে না, অর্থকরী নষ্ট করিস না, থাকবে না অনেক অর্থ 7 লাখ টাকা খরচ হয়ে যাবে। জাকাত দিতে দেওয়ার সময় শয়তান বাধা দেয়, দিস না, তাহলে কি হবে, সমস্যা নাই, দিস না, অর্থ নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ বলেন জাকাত দিলে অর্থ কমে না পারে, হজ করলে অর্থ কমে না পারে, যে যত বেশি হজ করে আল্লাহ তার তত সম্পদ বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তার সুন্নাত পরিবেশন করে